দোস্ত, আসলে প্রেম করতে চাইলে বিবাহিত মায়া ঘরের লগেই প্রেম করা উচিত। আরে কি বলছিস, কেন? আরে বেটা, খালি চেয়ারে তো সবাই বসতে পারে, কিন্তু অন্যের চেয়ার খালি করে বসার মজাই অন্যরকম। কিরে দোস্ত, টুনির সাথে কি তোর বিয়েটা আর হলো না? না রে দোস্ত, আমার তো আর তেমন টাকা পয়সা আর বাড়ি গাড়ি নাই, সেজন্য সে আমার বিয়ে করতে রাজি হইল না। কেন, তোর যে বড়লোক মামা আছে সেই কথা বলিসনি? হ্যাঁ বলছিলাম, সেই জন্যই তো এখন সে আমার মামি। কিরে টুনি, শুনলাম কালকে নাকি তোর বিয়ে, তো বিয়ের প্রস্তুতি কেমন নিলি? এই তো ফোনটা অলরেডি ফরম্যাট করা হয়ে গিয়েছে, তারপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছু ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, আর একটু পর আমার যতগুলো সিম কার্ড ছিল সবগুলোই ভেঙে ফেলবো। দোস্ত জানিস, আসলে মেয়েদের পেটের মধ্যে কোনো কথাই থাকে না, সব গোপন কথা ফাঁস করে দেয়। আরে দূর বেটা, তোরে কে বলছে যে মেয়েদের পেটে কথা থাকে না? একবার কোন মায়ের জিজ্ঞেস করে দেখিস তো সে জীবনে কয়টা প্রেম করছে, দেখবি মইরা গেলেও পেট থেকে সত্যি কথা বের করবে না। দোস্ত জানিস, আজকে চকলেট ডেতে 10টা মায়ের চকলেট দিছিলাম, কিন্তু কেউই আমার চকলেট নেয় নাই। ও তাই নাকি দোস্ত? তো এখন কি করবি? কি আর করব, একটু পরে আরো 10 জনকে দেব, নিলে নিবে না নিলে নাই, আমারও তো কাউরে চকলেট দেওয়ার শখ নাই। দোস্ত জানিস, আমার গার্লফ্রেন্ড ইদানিং শুকাইতে শুকাইতে অনেক চিকন হয়ে গেছে। তাই নাকি দোস্ত? কিরকম চিকন হয়ে গিয়েছে? এতটাই চিকন যে ওর সামনে আমার নিঃশ্বাস ছাড়তেও ভয় হয়, যদি নিঃশ্বাসের সাথে উইরা যায়। দোস্ত জানিস, ইদানিং প্রেমে ছেঁকা খাওয়া পোলাপান গুলা ভালোবাসার একটা জ্যামিতিক সংজ্ঞা আবিষ্কার করছে। তাই নাকি দোস্ত? তো কি সেই জ্যামিতিক সংজ্ঞা? এই তো, জীবনকে কেন্দ্র করে কষ্টের সমান ব্যাসার্ধ নিয়ে চোখের জল দিয়ে মনের অভ্যন্তরে যে বৃত্ত আঁকা হয় তাকেই ভালোবাসা বলে। কি রে দোস্ত, শুনলাম তুই নাকি তোর বউ থাকা সত্ত্বেও ফেসবুকে অন্য মেয়েদের সাথে প্রেম করিস? আরে ধুর বেটা, ফেসবুকে নিজের বউকে ব্লক লিস্টে রেখে অন্য কোনো মায়ের লগে প্রেম করাটাও একটা আর্ট, যেটা সবাই পারে না। আচ্ছা বল্টু, বলতো একজন ডাক্তার হতে হলে কোন গুণটা থাকা বাধ্যতামূলক? স্যার, দেখতে অতিরিক্ত বিশ্রী টাইপের হাতের লেখা। আচ্ছা দোস্ত, সামনে তো আমাদের পরীক্ষা চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত তো কিছুই পড়া হয়নি, টেনশনে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দোস্ত, আমার কি মনে হয় জানোস, আসলে পরীক্ষা বলতে পৃথিবীতে কোনো কিছু নাই, এইগুলা হইতেছে আমাদের মতো স্টুডেন্টদের সুখ শান্তি নষ্ট করার একটা গভীর চক্রান্ত। এই মেয়ে শোনো, তোমাকে দেখতে ঠিক আমার প্রথম বউয়ের মতো লাগতেছে। ও তাই বুঝি? তো তুমি কয়টা বিয়ে করেছো? একটাও না। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আপনার চিকিৎসায় আমার অনেক বড় একটা উপকার হয়েছে। আরে কি বলছেন মশাই, আমি তো আপনার কোনো চিকিৎসাই করিনি, আর আজকেই তো আপনাকে প্রথম দেখছি। আসলে ডাক্তার সাহেব, আপনি আমার চিকিৎসা করেন নাই ঠিক আছে, কিন্তু আপনি আমার আঙ্কেলের চিকিৎসা করছিলেন, আর আপনার চিকিৎসায় আমার আঙ্কেল মারা গেছে। আরে আজব তো, আমার চিকিৎসায় আপনার আঙ্কেল মারা গিয়েছেন, অথচ আপনি বলছেন আপনার খুব উপকার হয়েছে। হ্যাঁ ডাক্তার সাহেব, কারণ এখন তার সকল সম্পত্তির মালিক হইতেছি আমি। তো জানিস, ইদানিং আমার গার্লফ্রেন্ড আমাকে বিয়ে করার জন্য অনেক প্রেসার দিচ্ছে। ও তাই নাকি? তো বিয়েটা করছিস না কেন? আরে এই মুহূর্তে কিভাবে বিয়ে করব বল, আগে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করব। আরে ধুর বেটা, তুই তোর নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে দেখবি তোর গার্লফ্রেন্ডের ছেলে হাঁটা শিখে গেছে। আচ্ছা দোস্ত, একটা আজব বিষয় খেয়াল করেছিস? কোন আজব বিষয়? 1 মাস বিড়ি খাইলে বিড়ির নেশা হয়, আর 1 মাস প্রেম করলে প্রেমের নেশা হয়, 1 মাস মদ খাইলে মদের নেশা হয়, কিন্তু শালার আজকে 10 বছর ধরে পড়াশোনা করতেছি, এখন পর্যন্ত লেখাপড়ার নেশাটাই হইল না। আচ্ছা বল্টু, আমাদের বিয়ের পর থেকে তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না কেন? কেন, আমি তো তোমার আগেই কইছিলাম যে আমি বিবাহিত মেয়েদেরকে পছন্দ করি না। দোস্ত জানিস, এক সময় মানুষের প্রেমের সাক্ষী ছিল আকাশ, বাতাস, চন্দ্র, তারা, এইগুলা, কিন্তু এখনকার যুগের মানুষের প্রেমের সাক্ষী হইতেছে মেসেজের স্ক্রিনশট, কল রেকর্ডিং, সেলফি, এইগুলা। পল্টু সাহেব, আপনার জন্য 2টা খবর আছে, একটা হচ্ছে ভালো খবর আর একটা হচ্ছে খারাপ খবর, তো আপনি কোনটা আগে শুনতে চান? আচ্ছা, আমি আগে খারাপ খবরটাই শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনার খারাপ খবরটা হচ্ছে আপনার 2টো পাই কেটে বাদ দিতে হবে। কি বলছেন ডাক্তার সাহেব? আর ভালো খবরটা কি? ভালো খবরটা হচ্ছে পাশের বেডের এক ভদ্রলোক আপনার পায়ের জুতো জোড়া ভালো দাম দিয়ে কিনতে চেয়েছেন। দোস্ত
জানিস আজকে মসজিদে নামাজ পড়ার সময় আমার জুতাটা চুরি হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা, এরকম একটা বাজে কাজ কে করতে পারে বলতো? কি জানি কে করছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় জুতাটা আগে যার ছিল সে এসে নিয়ে গেছে। আচ্ছা জান, তুমি আমাকে সবসময় রানী বলে ডাকো কেন? এই তো চাকরানি কথাটা অনেক লম্বা তো তাই সংক্ষেপে রানী বলে ডাকি। দোস্ত, লোকে বলে টাকা দিয়ে নাকি সময় কেনা যায় না। হ্যাঁ, ঠিকই তো বলে। আরে ধুর বেটা, আমি তো আজকে ওই এয়ারটেল সিমের 14 টাকা দিয়ে 25 মিনিট কিনলাম।